ভিয়েতনাম সফল হলেও শুল্ক হার কমানোর দর কষাকষিতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। ৩ মাস আলোচনার সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি অন্তর্বর্তী সরকার। পূর্ব ঘোষিত শুল্ক হার থেকে মাত্র 2% কমিয়ে বাংলাদেশের উপর 35% শুল্ক আরোপ করল মার্কিন প্রেসিডেন্ট। রপ্তানিকারকরা বলছেন সরকারের এমন ব্যর্থতায় কঠিন প্রতিযোগিতার মুখে দেশের রপ্তানি খাত। তবে অর্থ উপদেষ্টা বলেছেন এখনো সুযোগ আছে আলোচনা। বিস্তারিত রিয়াদ সুমনের রিপোর্টে। গত এপ্রিলে বিশ্বের বেশ কিছু দেশ থেকে পণ্য আমদানিতে বিভিন্ন হারে অতিরিক্ত শুল্ক আরোপ করে মার্কিন প্রেসিডেন্ট, যে তালিকায় বাংলাদেশের নামের পাশে বসে 37% পারস্পরিক শুল্ক। এতে হুমকিতে পড়ে আমেরিকায় বাংলাদেশের $8.5 বিলিয়ন রপ্তানি। যদিও প্রধান উপদেষ্টার চিঠিতে সেটি 90 দিনের জন্য স্থগিত করেন ট্রাম্প। সুযোগ দেয়া হয় আলোচনার, যা কাজে লাগিয়ে কয়েকটি দেশ শুল্ক হার কমাতে পারলেও ব্যর্থ বাংলাদেশ। সোমবার এক ঘোষণায় বাংলাদেশ সহ 14টি দেশের উপর সংশোধিত শুল্ক ঘোষণা করে যুক্তরাষ্ট্র, যেখানে বাংলাদেশের নতুন শুল্ক হার 35% কার্যকর হবে 1 আগস্ট থেকে। এই নেগোসিয়েশনে এই পর্যন্ত যদি বলি যে খুব বেশি স্মার্টনেস আমরা দেখাইতে পারিনি। প্রথম 2 মাসে একজন নেগোসিয়েট করছেন, পরবর্তীকালে আবার এই পরিবর্তনে আর একজন গেছেন। এটা একটা রং সিগন্যাল গেলেও যেতে পারে। বাণিজ্য উপদেষ্টা নিজেই এখন এটার মধ্যে ইনভলভ হয়েছেন। আমরা মনে করি প্রধান উপদেষ্টার এটাতে ইনভলভ হওয়া উচিত। রপ্তানি বাজারে বাংলাদেশের কঠিন প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম এরই মধ্যে শুল্ক হার 25% নামিয়ে আনতে পেরেছে। তাই নতুন হার কার্যকর হলে রপ্তানিতে প্রতিযোগিতা সক্ষমতা হারাবে বাংলাদেশ, এমন শঙ্কা রপ্তানিকারক ও বিশ্লেষকদের। আমাদের কম্পিটিটিভ কান্ট্রির চেয়ে আমাদের যদি ট্যারিফের পরিমাণ 10 থেকে 15% পার্থক্য থাকে, সেইটা হলো অ্যাডজাস্ট করা খুব। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। একদম অসম্ভব বিষয়। মাত্র কয়েকটা বাজারের উপর যদি আপনার নির্ভরতা থাকে, তাহলে কিন্তু ওই সুবিধাটা হয়তো আপনি সাময়িকভাবে নিতে পারবেন, কিন্তু সেটা দীর্ঘস্থায়ী হবে না। তবে এখনও আলোচনার সুযোগ দেখছে সরকার। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং উড়োজাহাজ, মিলিটারি সরঞ্জাম, তুলাসহ বিভিন্ন পণ্য আমদানি বাড়ানোর কথা ভাবছে ঢাকা। তারা অগস্ট পর্যন্ত এই চিঠির কার্যকরিতা দিয়েছে, অগস্টের 1 তারিখ থেকে। আবার আজকে থেকে এই 35% ইম্পোজ করে সেইটার কার্যকরিতা 1 মাস দিল এবং খসড়া এখন পাঠালো। অর্থটা কি? অর্থটা হলো যে নেগোসিয়েশন করে কিছু একটা করা যাবে। আমরা সেটার জন্যই তো প্রচেষ্টা নিচ্ছি। এখন ওইখানে আমাদের বাণিজ্য উপদেষ্টা আছেন, উনি 3 দিন আগে গেছেন, আজকেই কমার্স রেপ যাচ্ছে। 8 তারিখে মিটিং, মানে আমাদের ওদের 8 তারিখ মানে কালকে খুব ভোরবেলা। ওই মিটিংয়ের পর আমরা বুঝতে পারবো, কারণ এই যেটা দিয়েছে সেটা ঠিক অফিসিয়াল তো, এটা USTR এর সাথে যখন আলাপ করবে উনি ম্যান্ডেটে এর আগে 3 দিন আগে কথা বলেছে, কালকের পর আমরা বুঝতে পারবো। বুধবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য প্রতিনিধি দলের বৈঠক হবে। এখন সেদিকে তাকিয়ে সংশ্লিষ্টরা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা।